আপনারা যারা একদিনে রাজশাহী ভ্রমণ করতে চাচ্ছেন, ঘুরে দেখতে চাচ্ছেন রাজশাহীর সকল ঐতিহাসিক স্থাপত্য এবং সেই সাথে স্বাদ নিতে চাচ্ছেন রাজশাহীর সকল ট্র্যাডিশনাল খাবারের, তারা চাইলে ঘুরে দেখতে পারেন আমার একদিনের রাজশাহী ভ্রমণ প্লে লিস্ট থেকে। আর আজকের ভিডিওতে থাকবে পুরো রাজশাহীর সাইট সিন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি রাজশাহীর পুঠিয়া জমিদার বাড়ি, চাইলে সেগুলো দেখে আসতে পারবেন। তো চলুন শুরু করি আজকের রাজশাহীর পুরো ভ্রমণ। বন্ধুরা, আমরা ঘুরে আসলাম পুঠিয়া রাজবাড়ি থেকে। ঘুরে এসে আসার সময় বাসে আসলাম, 40 টাকা নিয়েছে জনপ্রতি ভাড়া। আর ওখান থেকে বাজার আসছি 5 টাকা দিয়ে। আর এখান থেকে আমরা যাব, খাবো হচ্ছে এখন দুপুরে খাবার খাবো। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলে আমরা যাবো এখন খাবার খাওয়ার জন্য। এটা হচ্ছে ঠিক ভদ্রমোহনের যে স্ট্যাচু, এর ঠিক অপোজিটে। আর যদি সহজ করে দেই, এই পাশটা হচ্ছে কাচ্চি ডান, সেই কাচ্চি ডানের পাশেই হচ্ছে এই আপনার অতিথি রেস্টুরেন্ট। এখানে আমরা খেতে যাবো এখন, চলুন যাওয়া যাক। অতিথি রেস্টুরেন্টের দোতলায় চলে এসেছি, একটু নিরিবিলিতে খাবো, তাই একটু নিরিবিলিতে যাতে গ্যাদারিং না হয়। এখানটাতে একটু ভিড় কম, একটু খাবো, একটু রেস্ট করবো। আর এটা হচ্ছে পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত। চলো আগে ফ্রেশ হয়ে আসি। আমরা খাবার নিয়েছি হচ্ছে সাদা ভাত আর করলা ভাজি, কচু শাক আর হাঁসের মাংস অর্ডার করেছি, এখনো আসেনি। ভাতটা খুব ভালো, সব চিকন চাল আর ভালো। করলা ভাজিটা আসলে দারুণ। কচু শাকটাও ভালো। আমরা হাঁসের মাংস অর্ডার করেছি। দাদা কয় পিস দিচ্ছে দেখো তো? 4 পিস তো দেখা যায়। 4 পিস না? তাহলে ঠিক আছে, 4 পিস। দাম 160 টাকা নিচ্ছে, রিজনেবল কিন্তু। আপনি তো হাঁসও খাইছেন, এর খাবার কেমন? তাহলে আমরা রিকমেন্ড করতে পারি দর্শকদের? অবশ্যই। হাঁসের মাংসটা ট্রাই করছি। ভালো আছে বাবা। খাবার ভালো, মাংস ডাল অর্ডার দিছো? মাংস ভালো। হাঁসের মাংসটা আসলে টেস্টি। আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা যারা একটু বাজেটের মধ্যে একটু ভালো পরিবেশে বসে ভালো মানের খাবার খেতে চান, অতিথি রেস্টুরেন্ট 100% রিকমেন্ডেড। এদের ব্যবহার এবং খাবারের মান, প্রাইস সবই রিজনেবল, সবই সুন্দর। কই বলো দাদা, হাঁসের মাংস খেতে কেমন? খুব ভালো, টেস্ট আছে। টেস্ট আছে, তাহলে রিকমেন্ড করা যায়। খুব ভালো আছে। তাহলে আমরা যে কয়টা অর্ডার খেয়েছি সবই খুব টেস্টি, নিঃসন্দেহে আসতে পারবো। সাথে আমরা নিয়েছি ডেজার্ট হিসেবে বগুড়ার সেই বিখ্যাত দই। তো সেই দইটা এখন ট্রাই করে দেখবো। বগুড়ার দই, বগুড়ার দইয়ের স্বাদ নতুন করে বলার কিছু নাই, কারণ যারা খেয়েছেন তারা জানেন বগুড়ার দই ইজ বগুড়ার দই। ভালো বগুড়ার দই মনে হচ্ছে। এর আগে খাইছিলাম বগুড়ার দই, ওটা আমার খুব টেস্ট হয়েছে। সেম টেস্ট। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে ভদ্রা মোড় থেকে অটোতে করে রাজশাহী ইউনিভার্সিটির দিকে। তো জনপ্রতি অটো ভাড়া লেগেছে হচ্ছে 10 টাকা পার পারসন। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রবেশ করব এবং প্যারিস রোডে গিয়ে একটু ঘোরাফেরা করব, দেখি কি আছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন, যেতে যেতে কথা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে রাজশাহী যখন আপনি ঘুরতে আসবেন তখন পরতে পরতে আপনাকে সৌন্দর্য মুগ্ধ করবে। এক একটা রোডের স্ট্রাকচার এক এক ধরনের, এক এক রোডের আইল্যান্ডের ফুল এক এক রকম, ল্যাম্পপোস্ট গুলোর সাজ এক এক রকম। এগুলো রাতের বেলা যখন পুরোটা আলোতে আলোকিত হয়ে যায় তখন
অন্যরকম এক অনুভূতি হয়। তবে একটা জিনিস মনে রাখবেন যে একটা রোডের সাথে আর একটা রোডে কিন্তু কোনো মিল নেই, অর্থাৎ ভিন্ন সাজে, ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিতে সাজানো। সো এটাই হচ্ছে রাজশাহী, আর এটাই হলো ক্লিন সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সিটি রাজশাহী, এটা এসে আমরা প্রমাণ পেয়েছি। আসলে কোনো ময়লা নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, আমরা রাজশাহী ইউনিভার্সিটি যাওয়ার পথে, এটা হচ্ছে আমাদের রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, এটা ফটক। এর পাশ দিয়ে আমাদের অটোরিকশা ছুটে চলেছে রাজশাহী ইউনিভার্সিটির দিকে। তো আমরা এর ভিতরে প্রবেশ করলাম না, আপনারা চাইলে এর ভিতরে এসেও প্রবেশ করতে পারবেন, দেখতে পারবেন। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এটা স্কিপ করেছি আর কি। এই মুহূর্তে ঠিক আছি রাজশাহী ইউনিভার্সিটির সামনে। রাজশাহী ইউনিভার্সিটির মেন ফটক এটা। রাজশাহী ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল 1953 সালে। তো 1953 সালে রাজশাহী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এখন ভিতরে প্রবেশ করব, রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে ঘুরে দেখবো রাজশাহী ইউনিভার্সিটির পরিবেশ পরিস্থিতি কেমন। আর সামনে গিয়ে যে ডান পাশে ঘুরবো, ওটা হচ্ছে পুরো মেইন প্যারিস রোড আর কি। তো আমরা রীতিমতো প্রবেশ করেছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে। এটা সবুজে ঘেরা, খুবই দৃষ্টিনন্দন এবং মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আর কি, টোটালি প্রাকৃতিক পরিবেশ এই ইউনিভার্সিটি। এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটাই হচ্ছে প্যারিস রোড খ্যাত। তো আমরা একটু আগায় গিয়ে নামি, একটা টার্নিং পয়েন্ট। মেন গেটের সোজা নামাবো কি? হ্যাঁ, মেন গেটের সোজা নামান। এটা হচ্ছে আপনার প্যারিস রোড রাজশাহী ইউনিভার্সিটির। আর এখানে বসার মতো জায়গা আছে, লাইকে টেসির মতো কিছুটা, সুন্দর একদম পরিপাটি, খুবই সুন্দর। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। সকাল বিকেল ছাড়ে দেয়, তো আজকে মনে হচ্ছে ময়লা আছে। হ্যাঁ, সকাল বিকেল ছাড়ে দেয়। বড় পর্দার ব্যবস্থা আছে। এখানে বিশ্বকাপ উপলক্ষে অনেক পতাকা প্রদর্শন করা হয়েছে এই দুই পাশেই। আর এখানে ওই টিএসসির মতো বড় পর্দা বা প্রজেক্টরের ব্যবস্থা করেছেন। এই তো আমরা চলে আসছি। ভিতরগুলা সবই সামনে দিয়া। এই মোড়টাকে কি মোড় বলে? এটাকে এটা ভার্সিটি মেন গেট। ভার্সিটি মেন গেটে চলতে চলতে ভার্সিটি মেন গেটে এখানে চলে আসছে। আমরা অবশ্য কাজলা দিয়ে প্রবেশ করেছি, মেন গেট দিয়ে প্রবেশ করিনি। এদিক দিয়ে হচ্ছে বের হলেই রাজশাহী ইউনিভার্সিটির যে মেন গেট, আর এই মেন গেটের যে ফটক, এই হচ্ছে মেন গেটের ফটক। চলুন একটু সামনে যাওয়া যাক, সামনে গিয়ে আপনাদেরকে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, ঠিক এই পাশটাতেই, আমার পেছন পাশটাতেই, এটাই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মেইন যে বিল্ডিং, সেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন, মেইন ফটক। আর ইউনিভার্সিটি তো অনেক বড়, সো হেঁটে ঘুরে দেখতে গেলে প্রায় অনেক সময়ের ব্যাপার। আপনারা যদি পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখতে চান, ক্যাপচার করতে চান, তাহলে অবশ্যই এরকম ইজি বাইক বা রিক্সা ব্যবহার করবেন, তাহলে পুরো ইউনিভার্সিটি খুব ভালো করে ঘুরে দেখতে পারবেন। আমি যদি একটা দেখলাম বাঙালি দেবো আপনাকে। আচ্ছা, আমরা এখান থেকে ভার্সিটির মেন গেট থেকে চারুকলা যাচ্ছি, তো 4 জন যাবো 30 টাকা দিয়ে। জনপ্রতি কত বললো হিসাব করে দেখে নেবেন। জনপদের হিসাব নাই, একজন। হ্যাঁ, এমনি 20 টাকা করে যায় আর কি, 4 জন দেখে একটু বেশি নিচ্ছে আর কি, 10 টাকা। এই রাজশাহীর ইউনিভার্সিটির
মাঝখান দিয়েই আর কি ট্রেন লাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেন লাইন চলে গেছে একদম। এটা ঢাকা কমলাপুর চলে গেছে। এটা হচ্ছে চারুকলা ডিপার্টমেন্ট। আমরা কি এই ডিপার্টমেন্টে প্রবেশ করবো এখন? হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টে প্রবেশ করছে। কৃষি অনুষদ। ওটা কৃষি অনুষদ। টাকা তো অনেক কিছুই জানেন, সবই জানেন প্রায়। সেটা তো দেখতে পাচ্ছি। ও, এখানে একটা অদ্ভুত বিষয় জানতে পারলাম। এই যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন যে আঙ্কেলের, সেই আঙ্কেলটি এখানেই ছিল, এখানে কাজ করতো। তার অভাবে একটা ভাস্কর্য তৈরি করেছে। আর আমি যাব আস্তে আস্তে। তো এখানে কাঠের তৈরি অনেক ভাস্কর্য তৈরি করেছে, কাঠ এবং স্টোন সবকিছুতেই তৈরি করেছে। কিন্তু একটা মেন সমস্যা কি, এই জায়গাটা বেশ একটু ঘাসে জঙ্গল হয়ে আছে। এটা একটু পরিষ্কার করে দিলে হয়তো ভালো হতো, কারণ দর্শনার্থীরা যারা এখানে আসবে দেখতে, তাদের দেখতে একটু সুবিধা হতো আর কি। সো এখানেও আছে অনেকগুলো। এটা ওষুধের কভার দিয়ে তৈরি করেছে একটা অবয়ব। আর এখানে অনেকগুলো আছে, আপনারা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন। আমি সবগুলোর নাম জানি না, হয়তো প্রত্যেকটাই নির্দিষ্ট কোনো কিছু না কোনো কিছুর স্মৃতি বহন করে সেই সুবাদে বানিয়েছে। এখানে একটা যুগল তৈরি করেছে। এই তো অবস্থা। এটা কাঠের, স্টোনের এটা বানিয়েছে। আবার যদি একটু দেখাই, এখানটাতে বানিয়েছে। সো এখানটাতেও দেখতে পারবেন। আর একটা বিষয় আপনারা দেখতে পারবেন, সেখানে হচ্ছে এই যে চারুকলা বিল্ডিংটার উপরে রেলিং এ এবং ছাদে সব জায়গাতেই ছোট ছোট ভাস্কর্য তৈরি করে রেখেছে। এটা খুব সুন্দর লাগছে দেখতে। একদম ছাদের গুলো হয়তো ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না, বাট এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ইউনিভার্সিটি ভ্রমণে আসলে এখানে আসবেন। আর এই বিল্ডিং এই হচ্ছে সব আর্টিস্টরা আর্ট করে থাকেন। এই যে এখানে নতুন একটা জিনিস তৈরি হচ্ছে। খুবই সুন্দর। কাঠের জিনিস একটু বেশি মনে হচ্ছে, কাঠকে টুকরো টুকরো করে কেটে সুন্দর একটা আকৃতি দেওয়া হয়েছে। আর একটু যদি এই পাশটাতে আসি, তাহলে এখানটাতে দেখতে পারবেন স্টোনের আছে। আর এটা অনেক সুন্দর, হয়তো প্রত্যেকটাই কোনো না কোনো স্মৃতি বহন করছে। আর এগুলোর প্রত্যেকটা সামনে যদি নাম দেয়া থাকতো যে কোনটা কোন স্মৃতির আদলে তৈরি হয়েছে, তাহলে হয়তো সুবিধা হতো। বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেটা চারুকলা পরিষদের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করছেন। আর ঠিক তার সামনেই আপনারা যদি একটু দেখাই আপনাদের, এটা একটা স্মৃতিস্তম্ভ তৈরি করেছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম ঠিক বধ্যভূমির সামনে। আমি
যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বধ্যভূমি। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে আসছি এটা দেখার জন্য। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো, আপনাদেরকে নিয়ে দেখাবো। আর অবশ্যই বধ্যভূমিতে ওঠার সময় জুতা খুলে উঠবেন, কারণ এটা হচ্ছে স্মৃতি হিসেবে রাখা, স্মৃতি বিজড়িত একটা জায়গা। সো এটাকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। সো আপনারা অবশ্যই জুতা ছাড়া উঠবেন। আর এই হচ্ছে বধ্যভূমি। বন্ধুরা, এই বধ্যভূমির ঠিক সামনেতেই আপনারা এই বট গাছ পেয়ে যাবেন, এবং বট গাছের সাথে এখানে বসার অনেকগুলো জায়গা আছে। আর ঠিক একটু আগালে পরেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পুকুর। তো এই পুকুরে আপনারা পুকুর পাড়ে এসে বসতে পারবেন, এনজয় করতে পারবেন, সময় ভালোই কাটবে আশা করি। আর রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ অনেক পুকুর খনন করা আছে। তো আপনারা যদি একটু দেখাই, তো এখানে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন। বটতলা আর বট গাছের চতুর্পাশে রেলিং করা আছে, বসার জন্য সিটের ব্যবস্থা করে দেওয়া আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর বধ্যভূমির দিকেও ভালো ফুল গাছ আছে, সবকিছু মিলিয়ে ভালো। আর এখানে সবসময় অটোরিকশা থাকে, তো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কোথায় যাবো দাদা? রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ, লাল দালান। হ্যাঁ, লাল দালান। তাহলে লেটস হ্যাঁ, গো টু রাজশাহী কলেজ। গো টু রাজশাহী কলেজ। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক রাজশাহী কলেজের সামনে। এই কলেজটি স্থাপিত হয়েছিল 1873 সালে। তো আমি প্রবেশ করলাম এই কলেজের ভিতরে। এই কলেজটা হচ্ছে বিখ্যাত লাল দালান কলেজ হিসেবে, প্রাচীন শৈল্পিক ধাঁচে। আর কলেজটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে যে কলেজটি আছে এটি হচ্ছে সেই রাজশাহী কলেজ। বন্ধুরা, এই মুহূর্তে কথা বলছি রাজশাহী কলেজের সামনে থেকে। আমি সৈকত, আপনাদেরকে আজকে জানাবো এই রাজশাহী কলেজের ইতিহাস, ঐতিহ্য। লাল দালান খ্যাত বিখ্যাত এই সেই কলেজ, যার নাম রাজশাহী কলেজ। এই কলেজটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, একদম সেই শৈল্পিক ধাঁচে নির্মিত। এটা স্থাপিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে প্রশাসনিক মেন ভবন। আর এটা হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে ছায়াবীথি রাজশাহী কলেজ। এটা হচ্ছে আপনার সুন্দর একটা গেটের মতো করে দিয়েছে, যার দুপাশে হচ্ছে রেলিং করে গাছের একটা গেটের মতো তৈরি করে দিয়েছেন। তো আমরা আছি আজকে রাজশাহী কলেজে, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই রাজশাহী কলেজ। আপনারা আমাদের সাথে ঘুরে দেখছেন। বন্ধুরা, এই মুহূর্তে বিদায় নিচ্ছি সেই লাল দালান খ্যাত রাজশাহী কলেজ থেকে। এখন এখান থেকে যাব নতুন একটা প্লেসে। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন
টিবাদের দিকে। আমরা একটু পায়ে হাঁটা রাস্তা বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে এই ডান পাশের রাস্তা দিয়ে টিবাদে প্রবেশ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিন থাকার কারণে প্রচুর ক্রাউড এবং প্রচুর ভিড়। আমরা যদি ঠিক গাড়িতে বসে থাকি বা গাড়ির অপেক্ষায় থাকি তাহলে ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তো সেই কারণে আমরা এই তার উপর দিয়ে যে একটা পায়ে হাঁটা রোড গিয়েছে, আমরা সেই রাস্তা বেছে নিয়েছি। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। একবারে দেখা হচ্ছে টিবাদে গিয়ে। এ হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী 1 নম্বর পয়েন্ট টিবাদ। তো আমরা ফাইনালি প্রবেশ করলাম টিবাদের মুখে। তো আজকে শুক্রবার, ছুটির দিন থাকার কারণে ক্রাউড দেখেন, মানুষের প্রচুর ভিড় ক্রাউড। আর এখানে জয়দা আগে চলে গিয়েছেন। দাদা, ভিড় তো অনুমান করিনি যে এত ক্রাউড হবে না। অনুমান করেছিলেন? অনুমান করিনি আমরা এত ক্রাউড হবে। তো হয়তো বা সবাই শেষ ফিনিশিংটা এখানে দেয়। হ্যাঁ, রাইট। সূর্যাস্তটা দিয়ে দিনটা শেষ করে। আজকের ওয়ান ডে ট্যুর, হ্যাঁ, ওয়ান ডে ট্যুরটা এটা দিয়ে মনে হয় অনেকে শেষ করছে। আচ্ছা, এই কারণে আমরা হয়তো দেরি করে ফেলেছি। সূর্যাস্তটা দেরি অবশ্য একবারে শেষ। ইচ্ছা করে করিনি, কারণ আমরাও তো অনেকগুলো বিভিন্ন জায়গায় গিয়েছি, এই কারণে এই দেরিটা হয়েছে আর কি। আর তো একদিনে ট্যুর দেওয়াটা একটু টাফ, ডিফিকাল্ট। সো ক্রাউড দেখুন প্রচুর। এদিকে মেলা বসেছে রীতিমতো। আর যে পাশটা হচ্ছে পদ্মা নদী। আর এই হচ্ছে সেই বট গাছ। হ্যাঁ, এখানে আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি, মুর্শিদাবাদের বর্ডারের চর পর্যন্ত এরা ট্রলার বা স্পিড বোটে করে আপনাদের নিয়ে দেখিয়ে আনতে পারবে। তো আপনারা যদি কেউ যেতেছেন তাহলে ওই বর্ডার পর্যন্ত ঘুরে আসতে পারবে, এই সুযোগটা আছে আর কি। এখানে রীতিমতো হিউজ পরিমাণ মানুষ। নিচে মেলা হচ্ছে, এই ঠিক এই নিচে। ক্যামেরাতে হয়তো এতটা ভালো আসছে না, বা আমি ওইভাবে দেখাতে পারছি না ক্যামেরাতে। আর আমি খুব একটা স্লো দেখাতে পারছি না, কারণ আমাদের টাইম খুব শর্ট। তার কারণ আমরা চাচ্ছি যে অন দা স্পটে আগে যাওয়ার জন্য, কিন্তু আপনার ক্রাউড অনেক, সূর্যাস্ত শেষ। চলে গেল তো সূর্যাস্ত, হলো না তো। হ্যাঁ, সূর্য নাই। মানে দৌড়ে এসেও ধরতে পারলাম না। আচ্ছা, সূর্য নাই তো চাঁদ আছে। সূর্য নাই, কিন্তু চাঁদ দেখতে পেয়েছি। আচ্ছা, নিচে নামবো আমরা, নিচে নামবো। হ্যাঁ, চলেন একটু নিচে নামি। হ্যাঁ, ওই কোনার দিয়ে একটু নিচে নামি আগান। তো আমরা একটু বলছিলাম টিবাদের একদম শেষ প্রান্তে, মানে টিবাদের ওই শেষ প্রান্তেটায় যাব, আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে একটু নিচে নামার চেষ্টা করব, যদি নিচে নামা সম্ভব হয় তাহলে তো নিচে নামে দেখাতে পারবো। এখানে থই থই করছে মানুষে, শয়ে মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন। আর এখানটা যে বোটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই বোট দিয়েই মূলত আপনারা প্রধানত এক্সপ্লোর করতে পারবেন এবং মুর্শিদাবাদের চর পর্যন্ত ওরা ঘুরিয়ে আনতে পারে। আপনারা চাইলে যেতে পারেন, ওদের সাথে গিয়ে দেখে আসতে পারবেন। হ্যাঁ, আর এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আমরা একটু নিচে নামবো। একটু কাটা তার দেওয়া আছে, তো সাবধানে নামতে হবে, মানে একটু কেয়ারফুলি নামতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমার তো পায়ে হচ্ছে জুতোতে স্লিপ কাটে, তো আমারটা চাপ হয়ে যাবে। যাই হোক, এনিওয়ে একটু রিস্ক নিয়ে নামলাম। এভাবে আসলে আপনারা নামবেন না রিস্ক নিয়ে। রীতিমতো একজন একটু পড়ে গিয়েছে, তো আপনারা সাবধানে ঘোরাফেরা করবেন, কারণ ঘুরতে এসে কখনো যেন
বিপদের সম্মুখীন না হন। প্রয়োজনে দেখবেন না একটা স্পট, পরে দেখবেন, কিন্তু বিপদের সম্মুখীন হবেন না। এই হচ্ছে আপনাদের ভিউ। এই যে আমাদের ফটোগ্রাফার জয়দা যেখানে আছে ফটো নিয়ে আছে। এই যে যে বোটটা চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন, এই বোটটা নিয়ে মূলত আপনারা পদ্মা নদী এক্সপ্লোর করতে পারবেন, এবং কি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মুর্শিদাবাদের যে চরটা সেখানটা ওদের যেতে পারবেন। আর একটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করে দিই, এই যে পদ্মা নদীটা, এই পদ্মা নদীটা ঠিক ওই পারটা একদম পদ্মা নদী পার হয়ে যে ওই পার চলে গেল, সেই ওই পারটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। সো যারা ভারতের মুর্শিদাবাদ কখনো গিয়েছেন, ওদিক দিয়ে এসেছেন, তারা এই বর্ডারটা সম্পর্কে জানতে পারবেন, এবং কি ওখান থেকে এই সাইডটাও দেখা যায় বা এক্সপ্লোর করতে পারবেন আর কি। আর এদিক দিয়ে গেলে এভাবে এক্সপ্লোর করতে পারবেন। সো বিস্তারিত আপনারা দেখতে থাকুন, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভাই কত দূর গেছিলেন? লাস্ট মাথায় সবাই মিলা দাদা অনুভূতি কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। তাহলে কি এত কষ্ট করে আসে সার্থক? হ্যাঁ সার্থক। তবে আগে আর একটু আসতে পারলে আমরা সানসেটটা দেখতে পেতাম। হ্যাঁ, আর ভালো লাগতো। আপনারা যারা আর এখানে কয়েকটা ছবি বেশি তুলতে পারতাম। জয়দা তো ছবির পাগল। Anyway, আপনারা যারা এখানটাতে আসবেন বা এটাকে সিলেক্টেড রাখবেন, তো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। তো অস্তের আগে আগে চলে আসবে। 1 ঘন্টা আগে কমসে কম আসার চেষ্টা করবেন, তাহলে সানসেটটা দেখতে পারবেন, আরো বেশি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বোট এইমাত্র এখান থেকে ছেড়ে গেল। এরা পদ্মা নদীতে ঘুরবে, পদ্মা নদীর ভিউ এনজয় করবে, নদীর জলস্রোত এনজয় করবে। আপনারাও চাইলে যেতে পারবেন এদের মাধ্যমেই। আপনারা যারা এই বোটে এই পদ্মা নদী এক্সপ্লোর করতে চান, তারা একটা মাঝখানে একটা বাঁক আছে, মোটামুটি বেশ কিছুটা দূর গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে আবার এই স্পটে নামিয়ে দেবে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া নেবে 100 টাকা করে। তো আপনারা 100 টাকা করে যেতে পারবেন। অনেক সময় ভাড়াটা আপ ডাউন হতে পারে, পর্যটকের উপর নির্ভর করে, সেটা কমতেও পারে বাড়তেও পারে, কারণ এটা গভর্নমেন্টের কোনো রুলস নেই এখানে, ওনাদের খেয়াল খুশি মতো আমরা নেয়। সো অবশ্যই নেগোসিয়েশন করে আমরা একটু নিচে নামার চেষ্টা করবো। চলে কত করে? 100 টাকা যাওয়া। যাওয়া আসা 100 টাকা। কত দূর পর্যন্ত ঘোরাবেন? কত দূর পর্যন্ত ঘোরাবেন? মুর্শিদাবাদের চরবাটা পর্যন্ত নিয়ে যাবো। মুর্শিদাবাদের চরপাটা। চরবাটার মসজিদে চা খাওয়াবো, ওখানে 20 মিনিট থুবো, ঘুরাবো ফিরাবো, নিয়ে আবার নৌকা করে নিয়ে চলে ওখানে কি আসবো। দোকান আছে? আছে। ওখানে 20 মিনিট রাখবেন, আবার নিয়ে আসবেন। হ্যাঁ, অরিজিনাল মসজিদে চা আছে। ও গুড। এই তো বন্ধুরা শুনতে পারলেন কোথায় থেকে কোথায় পর্যন্ত আপনারা যেতে পারবেন। সো আপনারা যারা নৌকা দিয়ে যেতে চান, ঘুরতে চান, তা আপনারা ঘুরে আসতে পারবেন। দাদা এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, এখানে পরিবেশটা খুব সুন্দর। পদ্মা নদীর যে ঢেউ অনেক ভালো লাগতেছে। এখানে ভালো বাতাস আছে, মেলার মতো অনেক মানুষের সঙ্গে ভালোই, জায়গাটাও সুন্দর, পরিবেশ। তো কেউ রাস্তায় আসলে পরে এখানে আসতে বলবেন। হ্যাঁ অবশ্যই, এখানে হাইলি রিকমেন্ডেড। তারপর এখানে আসবেন, আমি সময় থাকলে আইবা দেওয়া যায়, দুটাই সময়। এখন এই মুহূর্তে এসে ভিড় ঘাটে। কেমন ঘুরলেন ভাই? দেখার মতো কি কিছু আছে? সুন্দর জায়গা। সময় দেয় কেমন? ওখানে আপনি আনলিমিটেড ঘুরতে পারবেন, যে কোনো নৌকাতে আসার সময় আসতে পারবেন। ভাড়া কি সেই 100ই? আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই যে বোটগুলোতে করে আপনারা যাবেন ওপার, তো যে বোটে যাবেন সেই বোটে আসতে হবে এমন বিষয়টা এমন না। ধরেন আপনি গেছেন,
আধা ঘন্টা থাকবেন বা 1 ঘন্টা থাকবেন, আপনার ভালো লাগছে আপনি 2 ঘন্টা থাকবেন। আপনি যখন ফিরবেন তখন দেখছেন আপনি যে বোটে গেছেন সেই বোটটা পাননি। যে কোনো বোটে আসতে পারবেন, কারণ এখানে যতগুলো বোট এরা ম্যানেজমেন্ট করে প্রত্যেককে হচ্ছে একটি সমিতির মাধ্যমে একই আওতাভুক্ত। সো যে কারো বোটে যেতে পারবেন, আবার আসার সময় যে কোনো বোটে আসতে পারবেন। খরচ কিন্তু সেম পড়বে, ওই 100 টাকা। এখানে অদ্ভুত ধরনের এক বিশ্বকাপ উপলক্ষে খেলার আয়োজন করা হয়েছে স্কেটিং এর মতো। ওখানে সাবান জল দিয়ে পিচ্ছিল করে দেওয়া হয়েছে। এখানে পরপর 3টা গোল দেওয়া হয়েছে, যে কয়টা গোল করতে পারে প্রথমটাই গোল করে দিয়েছে। দ্বিতীয়টাও গোল, দ্বিতীয়টা গোল। অবশ্যই 3টা গোল না দিলে বোধহয় কিছু দেয় না। 2টা গোল। 2টা গোল হতে হবে, তাহলে কি দিচ্ছে? একটা জার্সি। এখানে বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে একটা ছোটখাটো মেলার আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এখানে আসলে একটা বিভিন্ন জায়গায় ফুটবলের ছোট ছোট গেমের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গেম বিভিন্ন কোম্পানির মাধ্যমে এখানে গেমের আয়োজন করা হয়েছে। বিভিন্ন গেম বিভিন্ন ধরনের হয়ে থাকে, আবার হলে পরে এখান থেকে প্রাইজ মানি হিসেবে তারা জার্সি দিচ্ছেন বা বিভিন্ন ধরনের পুরস্কার এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর টিবাত খ্যাত যে জায়গাটি আছে সেখানে মূলত এই মেলাটির আয়োজন করা হয়েছে। তো আজকে যারা যারা এখানে এসছেন তারা নিশ্চয়ই এই মেলাটি দেখতে পাচ্ছেন এবং উপভোগ করতে পারছেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভিন্ন কোম্পানি এটা স্পন্সর হিসেবে সেটা করছে আর কি। মেনলি লাইফ বয় কোম্পানি মেবি এখানে স্পন্সর করেছে, কারণ প্রত্যেকটা জায়গায় শুধু লাইফ বয়টাই দেখতে পাচ্ছি, হয়তো লাইফ বয় কোম্পানি এটাকে স্পন্সর করেছেন। তো এখানে ব্যতিক্রম ধর্ম কিছু জিনিসের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, লাইফ বয় ফ্যান ফেস্টের এরিয়াতে বেশ অনেকগুলো গেমসের আয়োজন করা হয়েছে। তো দেখে ভালোই লাগলো, বিশেষ করে প্রথম ভালো লাগছে যে পিচ্ছিলের মধ্যে যে ফুটবল গোলটা দেয় ওটা খুব দারুণ লাগছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে রানার মিষ্টির দোকানে। তো সেখানে গরম মিষ্টি এবং সেই সাথে যে লুচি বা পুরি যেটা পাওয়া যায় তার বিখ্যাত সেটা ট্রাই করব। তাহলে কথা হচ্ছে আপনাদের সাথে ঠিক রানার মিষ্টির দোকানে গিয়ে। আলো মূলত রাতের রাজশাহী, ল্যাম্পোস্ট গুলো দিনের বেলা যা দেখেছি সবগুলো বাতি জ্বালিয়ে দিয়েছে। এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের উপরে একটা আলো ঝলমলিত রাতের রাজশাহী, সুন্দর। সি বন্ধুরা, এই মুহূর্তে চলে আসছি সেই বিখ্যাত রানা মিষ্টির ঘরে। তো আমরা এই মুহূর্তে আছি সেই বিখ্যাত রানা মিষ্টির ঘরের ঠিক সামনে। তো আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে গরম মিষ্টি এবং সেই লুচি খাওয়ার ট্রাই করবো। তো বসার কোনো স্পেস আছে ভিতরে? কত দূর এখান থেকে? তো আমরা এখানে প্রচুর ভিড়ের কারণে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা ওনাদের দ্বিতীয় শাখাতে যাব। এখানে আরেক দোকান আছে গরম মিষ্টি বানায়, বাট রানা মিষ্টির দোকানের মতো পপুলার না। আমরা সেই পপুলার সেই ডিশটাই আমরা ট্রাই করবো। আর ওনাদের আরেকটা শাখা হচ্ছে কিছু দূর হাতে এগিয়ে। তো এইগুলো দিয়ে ঢুকতে হবে নাঙ্কিন দরবার হলে, ঠিক সাইড দিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনাদেরই তো না এটা? তো ঠিক যে দোকানটাতে ছিলাম ঠিক সেই দোকানটার অপোজিটে আর কি, সোজাসুজি অপোজিটে আসা যায় না, তো একটু
ঘুরে আসতে হয় আর এই কয়েক মিটারের দূরত্ব ঘুরে আসলে এখানের রানা মিষ্টি ঘরটা পেয়ে যাবেন। সেই মিষ্টি ঘরে একটু জায়গাটা বড়, স্পেসটা অনেক বড়, সো ভিড়টা অনেকটাই কম হবে। আর সামনের সেই দোকানটাতে স্পেসটা অনেক কম, ভিড়টা সে কারণে বেশি। এই হচ্ছে সেই রানা মিষ্টির দোকান। তো এটা হচ্ছে বড় ব্রাঞ্চটা, সেই বড় ব্রাঞ্চটা রানা মিষ্টির দোকান। তো আমরা ঠিক তার সামনেই আছি। এখানে অনেক লোক মিষ্টি খাচ্ছে পুরি দিয়া। তো আমরা আজকে ট্রাই করব, দেখবো খেয়ে। এখানে কি গরম মিষ্টি কি হচ্ছে না, ছানা ডো তৈরি হচ্ছে। এখানে চুলা দেখতে পাচ্ছেন। কাকা ভালো আছেন? এটা কি গরম মিষ্টি হচ্ছে না ওইটা? ওকে, আর ওই যে ওখানে লুচি তৈরি হচ্ছে। আমরা ট্রাই করবো আজকে। চলো না একটা জায়গায় টেবিলে বসা যাক। টেবিল ফাঁকা পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। টেবিল তো ফাঁকা পাচ্ছি না, টেবিল ফাঁকা পাওয়াটা একটু মুশকিল। আচ্ছা, টেবিলে বসে দেন কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, এই সেই রানা মিষ্টির ঘরে সেই বিখ্যাত গরম মিষ্টি এবং একটা লুচি বা পুরি যেটাকে বলেন। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরও টেবিলে কোনো জায়গা না পাওয়ার কারণে আমাদের আবার আরেকটা জায়গায় প্লেসে যেতে হবে কালাই রুটির সন্ধানে। তো এজন্য আমরা হাতে করে নিয়ে আসছি। জয়দাকে দিয়ে ধরাচ্ছি টেবিলের মতো করে। আমি ট্রাই করবো এখন। আমি দেখো। হ্যাঁ, জয়দা চায় দেখবো কেমন মিষ্টি। খুব গরম আর স্পঞ্জি জাতীয় মিষ্টি আছে না, হ্যাঁ ওই রকমই দেখতে, ওই রকমই লাগে। ওই রকমই খেতেও তাই, তবে ছানার মিষ্টি এটা বোঝা যায়। আর পুরিটা একটু ঝাল ঝাল ডাল পুরি, ঝাল ডাল পুরি দিয়ে হচ্ছে আপনার মিষ্টি। মানে এটার সাথে এটা যায় না আমার মনে হয়। এটার সাথে এই কম্বিনেশন 100% অসুস্থ, অসুস্থ, এর কোনো বিকল্প নাই। এরকম ঝালের সাথে মিষ্টি কম্বিনেশন খাইলে খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। এটার সাথে যায় না। এটার সাথে আপনার ঝাল ডাল পুরি যাবে না। ডাল পুরি দিতে পারবেন, ঝাল দিতে পারবেন না। শুধু লুচি আছে না, শুধু লুচি হলে একদম বেস্ট। লুচি হলে ঠিক ছিল। তো খেতে খুব টেস্ট। বলতে বলতে আমি বেশ কয়েকটু খেয়ে ফেললাম, কিন্তু এটা খেলে কি হবে আপনার গ্যাস অম্বল মাস্ট হবে। কিন্তু টেস্ট ভালো, আমি দুর্নাম করছি না, টেস্ট ভালো। কিন্তু যদি আপনি পুরিটা না নিয়ে অনলি মিষ্টি, শুধু মিষ্টিটা খান, আউট 100/100, কোনো ভুল নাই। এই মিষ্টি যারা মিষ্টি লাভার তারা এক বসাতে 15-20-25টা মিষ্টি খেয়ে ফেলবে, টেরি পাবে না। আরেকটা তথ্য দেই, হাওয়াই মিঠাই অন্তত খেয়েছেন আপনারা অনেকেই, মুখে দেওয়ার সাথে সাথে খুঁজে পান না যে আসলে কিভাবে হাওয়া হয়ে যায়। এই মিষ্টিটাও তাই, মুখে দিলে পরে বুঝতে পারবেন না, চাপান দেবেন খুঁজে পাবেন না, মুখের সাথে হাওয়া মিলিয়ে যাবে। খুবই দারুণ। আর এর শিরাটা অস্থির। তো আমি তো বকবক করলাম কতক্ষণ, এখন দাদাকে আমি ধরবো, দাদা খাবে। আমাদের জয়দা খেয়ে দেখতেছে সেই রানাঘরের বিখ্যাত সেই গরম মিষ্টি। এখন বলবে জয়দার অভিজ্ঞতা। মিষ্টি অনেক সুস্বাদু, হ্যাঁ। ঠিক আছে, গরম গরম খেতে অনেক ভালো লাগবে, একদম মুখে দিলে নাই হয়ে যায়। একদম আমি কি বলেছিলাম, ঠিক বলেছেন না? হ্যাঁ ওই রকম হাওয়াই মিঠাইয়ের মতো। হ্যাঁ, একদম একদম যা মিষ্টি, হ্যাঁ, আবার মিষ্টি। তাহলে এটা 20-25টা খাওয়া কোনো ঘটনা কোনো না, সমস্যা, অসম্ভব কিছুই না, অসম্ভব কিছুই না। রাইট রাইট রাইট। একদম খেতে পারবেন। তো মিষ্টি খেলাম, মিষ্টি অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, তো সাথে পুরি আছে, ওইটা দিয়ে একটু ট্রাই করো। পুরিটা সম্ভবত ডাল পুরি নাকি? হ্যাঁ ডাল পুরি, মানে ডাল পুরির সাথে মিষ্টি এটা যায় না। এটা কম্বিনেশনটা কেমন যেন। না 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 না, এটা যায় না। জালের সাথে হয়তোবা আপনার টক বা কোনো সস বা কোনো কিছু এইগুলো যায়, এগুলো মিষ্টির সাথে এটা যায় না। এটা কম্বিনেশন কিন্তু আমার কাছে পারফেক্ট না। যাই হোক বন্ধুরা, আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে এই কম্বিনেশনটা খুবই ফালতু লেগেছে। আমার এটা কোনো কম্বিনেশনের মধ্যেই পড়ে। আর এই জয়দার কাছেও সেম কম্বিনেশনটা ভালো লাগে নাই। তবে হ্যাঁ, মিষ্টি আউট অফ 100
এই মিষ্টিতে কোনো ভুল নাই। আর পুরিটাও কিন্তু খুবই পুরিটা ভালো, কিন্তু এটার সাথে যায় না। সুস্বাদু, কিন্তু এই পুরি এই মিষ্টির ঝোলের সাথে বা মিষ্টির সাথে এই পুরি যদি আলাদা খান আপনি সালাদের সাথে যদি খান, বা এই ঝাল জাতীয় কোনো কিছু আপনার কোনো- খায় ডালের সাথে, হ্যাঁ তাহলে পরে পুরি এটা 100 মিষ্টি 100 কিন্তু এই পুরি আর মিষ্টি দুইটা কম্বিনেশন একদমই বাদ। স্বাস্থ্যের জন্য তো বাজেই, তা খেতেও আমার কাছে ভালো। আপনার কাছে খেতে কেমন লাগছে অনেস্টলি? এমনি আলাদা আলাদা খেলে অনেক ভালো লাগে। দুইটা হ্যাঁ দুইটাই টেস্ট, দুইটা একসাথে না। একদম জয়দার আমি সেম বসার প্লেস পাই নেই আমরা, এটা বলে গাছতলায় খাচ্ছে, গাছতলায় বসে আমরা হাতে নিয়ে গাছতলায় খাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আছি রানা মিষ্টি ঘরের এখানে। তো রানা মিষ্টি ঘরের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি সৈকত। এই মুহূর্তে আমরা এখান থেকে যাব হাঁসকালের যে বিখ্যাত রুটি আর হাঁসের মাংস আছে সেটা খাওয়ার জন্য। সো সেটা এক্সপ্লোর করব, খাবো এবং আপনাদের জানাবো সেটা কেমন টেস্ট। তো থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও, কোনোটুকু মিস করবেন না। ইন্টারেস্টিং আরো কিছু আসতেছে। So, stay tuned. আমরা রানা মিষ্টির ঘর থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব উপশহর কালাই রুটি খাওয়ার জন্য। কালাই ঘর আছে, কালাই বাড়ি আছে, যেটা ভাল লাগে যে কোনো একটা থেকে কালাই রুটি খাবো। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি। থামা দেন, এখানে থামান বন্ধুরা। আমরা ফাইনালি পৌঁছে গেলাম উপশহরে। এটা হচ্ছে কালাই ঘর, আর ঠিক ওই পাশে হচ্ছে কালাই বাড়ি। দুইটাই পাশাপাশি চুলা, পাশাপাশি দোকান। আর দেখতে পাচ্ছেন দুইটাতেই অস্থির অবস্থা, প্রচুর তাপ। আছেন কিভাবে আঙ্কেল এত তাপের মধ্যে? আর এই পাশে হচ্ছে কালাই বাড়ি। কালাই বাড়ি দেখতে স্পেশাল আর নরমাল মধ্যে পার্থক্য কি? রুটি বড়, কালাই মাছ কালার পরিমাণ বেশি থাকে, পরিমাণটা বেশি। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডিসিশন নেব যে কোনো একটা দোকানে ঢুকে পড়বো আর কি খাওয়ার জন্য। এটা হচ্ছে হাঁসের মাংস, কালাই ঘর দোকানের ওনার তো আপনি। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে আমাদের আঙ্কেল, কালাই ঘর দোকানের ওনার। তো কাকা কতদিন যাবত ব্যবসা করতেছেন? আমার এই দোকানটা 25 বছর চলছে। 25 বছর? হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েছি 5 বছর হলো। 5 বছর দায়িত্ব নিয়েছেন। এটা তো মূলত চাপায়ের ছিল এই রুটিটা, চাপায়ে। সেটা এখন আমাদের এখানে বিখ্যাত হয়ে গেছে, রাজশাহীতে বিখ্যাত হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রাজহাঁস একটা ফুল, একটা হাফ, পাতি হাঁস একটা হাফ, আর পাতি হাঁস হাফ। পাতি হাঁস খাচ্ছে অলরেডি দাদা। আর 4টা কালার রুটি অর্ডার করেছিলাম, পাতলাটা। কেমন আছে দাদা? সেই। আর জল আছে আর কোক আসতেছে। তো আমরা এখন খাবো অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, এই যে পেঁয়াজ আছে আর বেগুন ভর্তাটা আছে। আমাদের বেগুন ভর্তার প্রতি কারোর ইন্টারেস্ট নাই, আমাদের বেগুন ভর্তার প্রতি কারোর ইন্টারেস্ট নাই দেখে আমরা বেগুনটা খাচ্ছি না। তো আমি প্রথমে রুটি দিয়ে শুরু করব। সেই আমরা হচ্ছে কালাই ঘরের সেই বিখ্যাত রুটি, একটা কালাই ঘরের রুটি দিয়ে শুরু করে কি অবস্থা দেখা যায়। কুড়মুড়ে মাছ মাছে একটা বড় বড় ফ্লেভার আছে, ভালোই লাগতেছে। সেরা রাজহাঁসের মাংসর ঝোল দিয়ে মুখে বাইট। অসাধারণ কম্বিনেশন। গরম লাগে, ফ্যানটা এখানে দিল না ঘুরে। আর রাজহাঁসের মাংস সব একদম সব।
ঠিকঠাক আচ্ছা, আমাদের জয়দা কোক আনতে গিয়েছিল, কোকটা এই দোকানে নেই, তো জয়দা খাচ্ছে। জয়দা একটু খেয়ে রিভিউ দেন তো কেমন? ওই দোকানও আছে একটু জোরে বলেন কেমন? খুব ভালো, টেস্ট ঠিকঠাক, আলাদা একটা মজা আছে। আপনারা তো পাতি হাঁস নিয়েছেন, পাতি হাঁসের টেস্টটাও ভালো হওয়ার কথা। আর এটা তো খেয়েই যাচ্ছে কথা বলা সময় নেই। কথা বলার সময় নাই। হাঁস খাচ্ছে, তাজু ভাইয়ের হাঁস গপ গপ করে খাচ্ছে, গপ গপ করে খাচ্ছে। আর এই যে সাইলেন্ট বয় নীরবে চালিয়ে যাচ্ছে, সে খাবে না অথচ সে সাবার করে দিচ্ছে পুরো প্লেট। এই হচ্ছে সাইলেন্ট বয়, আর হচ্ছে গপ গপ করে খাচ্ছে। আর এই আমরা দুজন খাচ্ছি। আচ্ছা, আরে গরম লাগতেছে এখন আর বেশি। সবার চালাইছে। সুন্দর একটা বার গ্রাউন্ডটা দেখেন, কি পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে ভিড় এখানে। আর সিরিয়ালে সবাই প্রায় সিরিয়ালে আছে, কিন্তু এখানে টেবিল নেই, টেবিল দেয় সিরিয়াল দিতে পারছে না। আর আমরা দোকানে বসতে পারিনি, তারা রাস্তায় কিন্তু অলরেডি আমাদের বসিয়েছে টেবিল বের করে, কারণ দোকানে এত লোক জায়গা দিতে পারছে না। আমরা কিন্তু অলরেডি রাস্তায় টেবিল পেতে দিয়েছে, আমরা সেখান থেকে খাচ্ছি। আপনি তো খাইতে মন চাই। খুবই ফেমাস একটা খাবার, দারুণ। বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম ঠিক রাজশাহী রেল স্টেশনের সামনে। তো আমরা হঠাৎ করে নামলাম, ঘুরলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো ভিতরে যাব, দেখবো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছে কিনা। তারপর ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা আজকে টিকিট কেটেছি ধূমকেতু এক্সপ্রেসে। ট্রেন প্রবেশ করলো আমাদের প্ল্যাটফর্মে, মাত্র ট্রেনটি প্রবেশ করলো আমাদের প্ল্যাটফর্মে। সো আমরা এখন যাব আমাদের কাঙ্ক্ষিত বগিতে এবং দেখবো খুঁজে সিট আমাদের কাঙ্ক্ষিত যে স্নিগ্ধা হ্যাঁ, এই যে আমাদের নির্দিষ্ট বর্গীয় জ আমরা খুঁজে পেয়েছি। তো আমরা এখন ট্রেনে উঠবো। আপনারা আমাদের সাথে এত ছিলেন, আমরা রাজশাহী শহর ঘুরে দেখেছি, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, পপুলার খাবারগুলো খেয়েছি, সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। হয়তো ভবিষ্যতে আর অন্য কোথাও অন্য কোনো একদিন গিয়ে সেই জায়গার এক্সপ্লোর করব এবং কি আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। ততদিন আমার চ্যানেলকে দেখতে থাকুন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আচ্ছা, তো আমরা ফাইনালি বসে পড়েছি আমাদের সিটে। তো এখন একটা লম্বা ঘুম দেবো, কারণ অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, অনেক ট্রাভেল করেছি, খুব বেশি পরিশ্রম হয়ে গেছে। এখন জাস্ট একটা ঘুম দেবো, ঘুম দিয়ে সরাসরি ঢাকা। হয়তো ঢাকা গিয়ে ভিডিও আর করা হবে না, এখান থেকেই বিদায় নিচ্ছি। রাজশাহীর ট্যুর এখানে সমাপ্ত হলো। আমি সৈকত ধূমকেতু ট্রেন থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।